শেষ পৃষ্ঠা। শীতের এক বিকেলে পুরনো জিনিসপত্র বাজারে ঘুরছিল অর্ণব। পুরনো বই, ঘড়ি আর কাঠের বাক্সের ভেতরে হঠাৎ তার চোখে পড়ল ধুলো জমা চামড়ার মলাটে বাঁধানো একটি ডায়েরি। ডায়েরির উপরে সোনালি অক্ষরে লেখা, যদি শেষ পৃষ্ঠা খুঁজে পাও তবে আমার অসমাপ্ত গল্পটি শেষ হবে। কৌতূহলভাবে মাত্র 50 টাকায় ডায়েরিটি কিনে বাড়ি ফিরলেন সে। রাতে খাবার শেষ করে বিছানায় বসে ডায়েরি খুলে অবাক হয়ে গেলেন। এটি কোনো সাধারণ ডায়েরি নয়। প্রতিটি পাতায় একজন মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম আর বিচ্ছেদের গল্প লেখা। লেখকের নাম নেই, শুধু প্রতিটি পাতায় নিচের অদ্ভুত একটি চিহ্ন। অর্ণব একের পর এক পাতা পড়তে লাগলো। গল্পটি যত এগোচ্ছে তত মনে হচ্ছে যেন লেখক তার জীবনের ঘটনাগুলো লিখেছেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা পেল শেষের দিকে এসে। শেষ পাতায় আগে লেখা, যদি তুমি এই পর্যন্ত পৌঁছে থাকো তবে বুঝবে আমার শেষ কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর পাতার শেষে পরের পাতাটি ছেঁড়া। পুরো ডায়েরিতে সেটা একমাত্র ছেঁড়া পৃষ্ঠা। অর্ণবের বহুক্ষণ ধরে ডায়েরি ভেতরে খুঁজছে, কোথাও নেই। ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটি ছোট্ট কাগজ পড়ে গেল। তাতে মাত্র একটি ঠিকানা লেখা, শিউলি লেন, 17 নম্বর বাড়ি, আর নিচে একটি লাইন, শেষ পৃষ্ঠাটি সেখানে অপেক্ষা করছে। পরের দিন সকালে অর্ণব ঠিকানা খুঁজতে বেরিয়ে পড়ল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল 17 নম্বর বাড়ি বহু বছর আগে। পরিত্যক্ত, জানালাগুলো ভাঙা, দরজায় মরিচা ধরা তলা। ঠিক তখনই পেছনে থেকে একটি বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, তুমি কি সেই ছেলেটি যে ডায়েরিটা খুঁজে পেয়েছ? অর্ণব ধীরে ধীরে পেছনে ফিরল, আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ বৃদ্ধ লোকটির মুখটি হুবহু ডায়েরির প্রথম পাতায় আঁকা ছবিটির মতোই ছিল। অর্ণব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, বৃদ্ধ লোকটির মুখের দিকে তাকিয়ে রইল। তার গলা শুকিয়ে গেল। আপনি কে? বৃদ্ধ হালকা হাসল। যে মানুষটাকে তুমি খুঁজতে এসেছো। অর্ণব কাঁপা হাতে ব্যাগ থেকে ডায়েরি বের করল। বৃদ্ধ চোখ মুহূর্তে জল চলে এলো। তিনি ডায়েরির মলাটের হাত বুলিয়ে বলল, 50 বছর পর আবার তোমাকে ছুঁতে পেলাম। অর্ণব অবাক হয়ে বলল, এটা কি আপনার ডায়েরি? দীর্ঘ শ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু শেষ পৃষ্ঠা আমি হারাইনি, ইচ্ছা করে লুকিয়ে রেখেছিলাম। কেন? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, কারণ সেই পাতায় এমন একটি সত্যি লেখা ছিল যা কেউ জানলে অনেকের জীবন বদলে যেত। ঠিক তখনই পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে হঠাৎ একটি শব্দ ভেসে এলো, ধপ। অর্ণব চমকে উঠল, ভেতরে কেউ আছে। বৃদ্ধ ধীরে ধীরে তাকালো, হাত দিল। অর্ণব অবাক হয়ে দেখল মরিচা ধরা তালাটি আসলে বন্ধ ছিল না। দরজা ঠেলে খুলতেই ধুলোর গন্ধ পুরো ঘর ভেসে গেল। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, তার ওপর একটি পুরনো ফ্রেম, এখন তরুণী নারীর ছবি। বৃদ্ধ ছবিটির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলেন, মেঘলা, আমি ফিরে এসেছি। অর্ণব ছবিটির দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেল, কারণ ছবির পেছনে একটি হলুদ হয়ে যাওয়া কাগজ উকি দিচ্ছে। সে কাগজ বের করতে দেখল এটা সেই হারিয়ে যাওয়া শেষ পৃষ্ঠা। কিন্তু ঠিক যখন সে পড়তে যাবে, বৃদ্ধ তার হাত চেপে ধরল। না, এখন নয়, আগে তোমাকে জানতে হবে কেন আমি এই পাতাটা লুকিয়ে রেখেছিলাম। অর্ণব বিস্ময়ে জিজ্ঞাসা করল, কি এমন লেখা এতে? বৃদ্ধা ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বললেন, এই গল্পটা আমার নয়, তোমার। অর্ণব হতভম্ব, কিন্তু আমি তো আপনাকে আজ প্রথম দেখলাম। বৃদ্ধা শান্ত কণ্ঠ বললেন, না অর্ণব, আমি
তোমাকে আজ প্রথম দেখিনি, তোমার জন্মের দিন থেকে আমি তোমাকে চিনি। কথাটা শুনে অর্ণবের বুক কেঁপে উঠল। তার মাথা যেন হাজার প্রশ্নে ঘুরতে লাগলো। এই বৃদ্ধাকে তিনি অর্ণবের নাম জানলেন কিভাবে? আর হারিয়ে যাওয়া ডায়েরির শেষ পাতা এমন কি লেখা আছে যা অর্ণবের পুরো জীবন বদলে দিতে পারে? অর্ণবের হাত কাঁপছে। বৃদ্ধা বলা শেষ কথাটা যেন বারবার কানে ভাসছে। তোমার জন্মদিন থেকে আমি তোমাকে চিনি। অর্ণব আর নিজেকে সামলাতে পারল না। কে আপনি? আমার বাবা নাকি আত্মীয়? বৃদ্ধা ধীরে ধীরে মাথা নাড়ালো। না, আমি তোমার বাবা নই, কিন্তু তোমাকে বাবার সবচেয়ে কাছের মানুষ ছিলাম। কথাটা শুনে অর্ণব স্তব্ধ। সে ছেলেবেলা থেকে জানতো তার বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এক বৃদ্ধ একটি কাঠের আলমারি খুললেন। ভেতর থেকে একটি ছোট লোহার বাক্স বের করলেন। বাক্সের ভেতরে ছিল একটি পুরনো হাত ঘড়ি, একটি হাসপাতালের কাগজ, একটি খামের ওপর লেখা অর্ণব 25 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এটি খুলবে না। অর্ণব বিস্ময়ে বলল, আজ তো আমার 25তম জন্মদিন। বৃদ্ধার মুখে হেসে বলল, তাই আজ তোমাকে এখানে আসতে হতো। অর্ণব ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটি চিঠির নিচে স্বাক্ষর। তোমার বাবা কাঁপা হাতে পড়তে শুরু করলো। প্রিয় অর্ণব, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি তোমার পাশে নেই, কিন্তু আমি কখনো চাইনি তুমি আমাকে ঘৃণা করো। আমি দুর্ঘটনায় মারা যাইনি। আমি এমন এক সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তোমার আর তোমার মায়ের জীবনে নিরাপদ থাকে। সত্যিটা একদিন জানতে হবে, কিন্তু তার আগেই তোমার যথেষ্ট শক্ত হওয়া দরকার ছিল। চিঠি পড়ে অর্ণবের চোখ জলে ভেসে উঠল। সে অবিশ্বাস্য স্বরে বলল, তাহলে বাবা বেঁচে ছিলেন? বৃদ্ধ ধীরে বললেন, হ্যাঁ, কিন্তু বেশি দিন নয়। তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে এই ডায়েরি, এই চিঠি আর শেষ পৃষ্ঠাটা আমার কাছে রেখে গিয়েছিলেন। অর্ণব কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? বৃদ্ধা আবার ডায়েরির সে হারিয়ে যাওয়া পৃষ্ঠাটি তার হাতে তুলে দিলেন। অর্ণব ধীরে ধীরে পড়তে শুরু করলেন। প্রথম লাইন দেখে, যদি তুমি এই পৃষ্ঠা পড়ছো তবে জেনে রেখো, ভালোবাসা কখনো মানুষকে হারিয়ে দেয় না, শুধু সময় আড়ালে লুকিয়ে রাখে। ঠিক তখনই ডায়েরির ভাঁজ থেকে একটি পুরনো ছবি মাটিতে পড়ে গেল। ছবিতে দেখা গেল একজন তরুণ বাবার কোলে একটি ছোট্ট শিশুকে নিয়ে হাসছেন। শিশুটির গলায় যে ছোট্ট রূপার লকেটটি ঝুলছে। অর্ণব নিজের গলার হাত দিয়ে থমকে গেল। এই লকেট আজও সে পরে আছে। এবার তার আর কোনো সন্দেহ রইল না, চিঠিটি সত্যি তার বাবার লেখা। কিন্তু শেষ পৃষ্ঠার নিচে আরও একটি লাইন ছিল, যদি সত্যিটা পুরোপুরি জানতে চাও তাহলে নদীর ধারে পুরনো বটগাছের নিচে রাখা নীল বাক্সটি খুঁজে বের করো। অর্ণব বৃদ্ধার দিকে তাকায়। বৃদ্ধা শুধু বলেন, ওই বাক্স তোমার জীবনের শেষ উত্তর লুকিয়ে আছে। রাত প্রায় 10:30। পুরনো বাড়ির ঘড়িটি ধীরে ধীরে 11টা বাজলো। টং 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 শব্দটি যেন অর্ণবের বুকের ভেতরে ধাক্কা মারছিল। তার হাতে এখন একটি ডায়েরির শেষ পৃষ্ঠা, বাবার লেখা চিঠি। প্রতিটি শব্দ মাথার ভেতরে ঘুরছে। নদীর ধারে পুরনো বটগাছের নিচে রাখা বাক্সটি খুঁজে বের করো। অর্ণব বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে চলবেন? বৃদ্ধা ধীরে ধীরে মাথা নাড়ালো। না, এই পথ তোমাকে একা হাঁটতে হবে। আমি শুধু তোমাকে দরজা পর্যন্ত নিয়ে এসেছি, ভেতরে ঢোকার সাহস তোমার নিজের। অর্ণব আর কিছু না বলে ডায়েরির বুকে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রাতের আকাশ মেঘ জমছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বহু বছর আগে এই পথ নাকি গ্রামের মানুষ যাতায়াত করত। এখন পথের দুপাশে শুধু ঝোপঝাড় আর নীরবতা। দূর নদীর পানি
শব্দ ভেসে আসছে। হঠাৎ হঠাৎ সে লক্ষ্য করে রাস্তার পাশে একটা ভাঙা পথের ফলক। ধুলো মুছে লেখা পড়তে শরীর কেঁপে উঠল। পড়তে শরীর কেঁপে উঠল। শিউলি নদীর প্রতিষ্ঠা 1968। ডায়েরির প্রথম পাতায় ঠিক এই নামটাই লেখা ছিল। অর্ণব বুঝতে পারল সে সঠিক পথে এগোচ্ছে। প্রায় 20 মিনিট হাঁটার পর বিশাল একটা বটগাছ চোখে পড়ল। গাছটির শিকড় মাটির অনেকটা অংশ ঢেকে গেছে। চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলো। গাছের শুকনো পাতা উড়ছে এসে তার গায়ে পড়তে লাগলো। ঠিক তখনই তার চোখে পড়ল একটি পুরনো লণ্ঠন। লণ্ঠনের নিচে ছোট্ট একটি কাঠের ফলক, তাতে লেখা, যে সত্য খুঁজতে আসো সে যেন ভয় না পায়। অর্ণব গভীর শ্বাস নিল। তারপর শিকড়ের মাঝখানে হাত দিয়ে মাটি সরাতে শুরু করলো। একটু পর লোহার সঙ্গে হাতের আঙ্গুল ঠেকে গেল। সে আরো জোরে মাটি খুঁড়ল। ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছোট নীল রঙের লোহার বাক্স। বাক্সের ওপর মরিচা পড়ে গেছে, কিন্তু মাঝখানে খোদাই করা আছে একই প্রতীক যে ডায়েরির প্রতীক পাতায় নিচে ছিল। অর্ণব বাক্সটি হাতে তুলে নিল। তালা নেই, শুধু একটি ধাতব ক্লিপ। সেই ক্লিপটি খুলে কিউরল শব্দ করে টানাটি খুলে গেল। ভেতরে 3টি জিনিস, একটি ক্যাসেট টেপ, একটি চাবি আর একটি সাদা খামের উপর লেখা, এই চিঠি পড়ার আগে ক্যাসেট শুনবে। আবার অবাক হয়ে চারদিকে তাকালো। এখনকার দিনে ক্যাসেট শোনার যন্ত্র কোথায় পাওয়া যাবে? ঠিক তখন বাক্সের নিচে হাত দিতেই সে আরেকটি ছোট্ট যন্ত্র পেল। এটিতে পুরনো একটি ক্যাসেটের প্লেয়ার, সঙ্গে একটি ব্যাটারি লাগানো। মনে হচ্ছে যেন এই খুব সম্পত্তি এগুলো এখানে রেখে গেছে। অর্ণব কাঁপা হাতে ক্যাসেটটি খুলে প্লে বাটন চাপলো। ক্লিক করে কয়েক সেকেন্ড শুধু ঝিরঝির শব্দ। তারপর একজন পুরুষের কণ্ঠ ভেসে আসছে, অর্ণব, যদি তুমি এটা শুনো তাহলে বুঝবে আমি শেষ পর্যন্ত পৌঁছেছি। অর্ণবের বুক কেঁপে উঠল। এটা তার বাবার কণ্ঠ। যদি সে কখনো বাবার কণ্ঠ শুনেনি, তবু অদ্ভুতভাবে মনে হচ্ছে এটা সত্যি কণ্ঠ। আবার বলল, তুমি যখন ছোট্ট ছিলে তখন প্রতিদিন তোমাকে কোলে নিয়ে গান গাইতাম। তুমি আমার আঙ্গুল শক্ত করে ধরে রাখতে। এই স্পষ্ট আমি কোনোদিন ভুলিনি। অর্ণবের চোখ ভিজে উঠল। রেকর্ডিং চলতে থাকলো। তোমার কাছে আমি অপরাধী, কারণ তোমাকে সত্যিটা বলতে পারিনি। সবাই জানতো আমি দুর্ঘটনায় মারা গেছি, কিন্তু সত্যি হলো আমি নিজে সবাইকে সেই খবর বিশ্বাস করতে বাধ্য করেছিলাম। অর্ণব স্তব্ধ হয়ে গেল। কণ্ঠ ভারী হয়ে উঠছে। আমি একজন হিসাবরক্ষক ছিলাম। যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতির প্রমাণ আমার হাতে চলে আসছে। আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু খবরটি ফাঁস হয়ে যায়। নদীর ওপারে হঠাৎ বজ্রপাতের আলো ঝলসে উঠল। রেকর্ডিং চলতে থাকলো। তারা আমাকে বলেছিল, যদি মুখ খুলি তাহলে তোমার আর তোমার মায়ের ক্ষতি করবে। আমি ভয় পাইনি নিজের জন্য, আমি ভয় পেয়েছিলাম তোমাদের জন্য। অর্ণব
নিঃশ্বাস ভারী হয়ে গেল। আমি পুলিশের এক সৎ কর্মকর্তার সাহায্য নিয়ে মৃত্যুর ঘটনাটি সাজাই। সবাই বিশ্বাস করলো আমি নেই, তোমরা নিরাপদে রইল, কিন্তু আমাকে আর ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি। এক ফোঁটা বৃষ্টি পড়ল, তার আরেকটি মুহূর্তের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তবুও অর্ণব প্লেয়ারটি বুকে ধরে বসে রইল। রেকর্ডিং শেষ অংশ শুরু হলো। আমি জানি তুমি হয়তো আমাকে ক্ষমা করবে না, কিন্তু এটা অনুরোধ রেখে যাচ্ছি, এই বাক্সর চাবিটা দিয়ে শহরের পুরনো সিটি ব্যাংকের লকার নম্বর 17 খুলবে। সেখানে শুধু টাকা নেই, আছে এমন একটি প্রমাণ যা অনেক নির্দোষ মানুষের জীবন বদলে দিতে পারে। কিছুক্ষণ নীরবতা, তারপর খুব আস্তে কণ্ঠটি বলল, আর যদি কোনোদিন মনে হয় আমি তোমাকে ভালোবাসিনি, তাহলে তোমার গলা থাকা রূপার লকেটটি খুলে দেখো। ক্লিপ ক্যাসেট শেষ। অর্ণব কাপা হাতে নিজের গলার লকেটটি খুলে, সে আগে কখনো এটি খোলার চেষ্টা করেনি। লকেটটি খুলে ভেতরে ভাঁজ করা একটা টুকরো ছোট্ট কাগজ বেরিয়ে এলো। সেখানে মাত্র 5টি শব্দ লেখা, বাবা সবসময় তোমার সঙ্গে আছে। অর্ণব আর নিজেকে ধরে রাখতে পারল না। নদীর ধারে বসে সে শিশুর মতো কাঁদতে কাঁদতে শুরু করলো। কিন্তু সে জানতো না, দূরের অন্ধকারে একটি কালো গাড়ি অনেকক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে। গাড়ির ভেতরে বসে থাকা একজন মোবাইল ফোন বের করে বলল, স্যার, ছেলেটি নীল বাক্সটা পেয়ে গেছে। এখন কি ওকে থামিয়ে দেব? ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে একটা উত্তর এলো, না, ওকে লকার পর্যন্ত যেতে দাও, তারপর একসঙ্গে সব শেষ হবে। অর্ণব তখন জানতো না